হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব বয়স সংক্রান্ত কয়েকটি অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। ওয়েস্টবেঙ্গল পুলিশের বয়স সংক্রান্ত প্রশ্ন নিয়ে একটি থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ হয় এবং বর্তমান পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, শর্টকাটে করতেছি আমি। দেখো, এটা পিতা ইস্টু পুত্র। ঠিক আছে, পিতা ইস্টু পুত্র 8 গুণ হয়। পিতার 8 গুণ মানে পুত্রের 8 গুণ, 8:1। পুত্রের বই যদি 1 হয় তার 8 গুণ হবে 8 হবে। ঠিক আছে, এবার বর্তমান কি আছে? পিতার যদি 4 হয় পুত্রের 1 হবে। এখানে লেখা আছে বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পুত্র যদি 1 হয়, পিতা হবে কত? 4। এবার কি করব? এবার করব এর সাথে কোণাগুণ গুণ করব। হ্যাঁ, গুণ করব। ঠিক আছে, এটার সাথে এটা আর এটার সাথে এটা। তা 8 একে 8, এই যে 8 আর 4 একে 4 বিয়োগ করে দেব। কত হয় আমাদের? 4 হয়। ঠিক আছে, 4। তাহলে এখানে নেব 4 ইউনিট। ঠিক আছে, এবার কি করব? এবার করব যেখানে লেখা আছে 4 বছর আগে, হ্যাঁ, +4 করে দেবো, এটাও +4 করে দেবো। হ্যাঁ, এর সাথেও 4, এর সাথেও 4। ঠিক আছে, এবার গুণ করব, এটার সাথে গুণ, এটার সাথে গুণ। যেটা বয়স সংখ্যা 6 সময় বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, দেখো 4 4 16, এই 16 আর 4 একে 4 বিয়োগ 4 কত হবে? 12। ঠিক আছে, এই 12টা এখানে। ঠিক আছে, 4 ইউনিট সমান 12। তাহলে 1 ইউনিট সমান কত হবে? 1 ইউনিট সমান 3 হবে। ঠিক আছে, 3 হবে। তাহলে এটার সাথে কিন্তু সম্পূর্ণ কিন্তু এটার কিন্তু সম্পর্ক আছে, এই যেটার সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে কত হবে আমাদের? 3 8 24 কমা আর 3 একে 3 3, এটা হলো কিন্তু আমাদের। হ্যাঁ, 3 8 24, 3 একে 3। এবার আমাদের কি বলছে? এটা কিন্তু যেটা হলো এটা কিন্তু আমাদের কি, এটা কিন্তু 4 বছর আগের বয়স। 4 বছর আগের বয়স। হ্যাঁ, 4 বছর আগের বয়স এটা। তা আমাদের কি বলছে? আমাদের বর্তমান বয়স বার করতে বলছে। ঠিক আছে, তাহলে কি হবে? বর্তমান বয়স পুত্রের, তাহলে কি পুত্রের বর্তমান বয়স, পুত্রের বর্তমান বয়স সমান সমান 3 প্লাস 4 যোগ হয়ে যাবে 4, কী হবে? সমান সমান 7 বছর। ঠিক আছে, এইভাবে শর্টকাট নিয়ে করব। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন, যদি 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের যদি 2 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? ঠিক আছে, তো লিখব এখানে ফাদার ইস্টু সন। ঠিক আছে, ফাদার ইস্টু সন সমান কত আছে? এখানে দেওয়া আছে 3 গুণ। বাপের বয়স যদি 3 বছর হয়, পুত্রের বয়স 1 হবে। 1-এর 3 গুণ। ঠিক আছে, 3 গুণ, পুত্রের 3 গুণ। ঠিক আছে, তো বর্তমান দেখতে হবে কি আছে? পুত্রের 1, পিতার 2। ঠিক আছে, এবার এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। কত হবে? 3 একে 3, 3 থেকে 2 একে 2 বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে হয় 1। ঠিক আছে, 1, তার মানে 1 ইউনিট।
1 ইউনিট, ঠিক আছে, 1 ইউনিট সমান সমান, এবারে কি বলছে 6 বছর আগে, এখানে 6, এটাও 6, এই 6 এর সাথে গুণ করব, এটার সাথে গুণ করব, 2 জায়গায় কিন্তু 6 হবে, 6 দিলাম 12, এই যে 12 বা 6 কে 6, 12 থেকে 6 বিয়োগ করলে কত হয় 6, 6 6, ঠিক, 1 ইউনিটের মান 6, যদি 1 ইউনিটের মান যদি 6 হয়, তো এটার হচ্ছে ভ্যালু আমাদের এটা দেখতে হবে, এটা দেখতে হবে, তাহলে কী হবে 3 6 18, 18 আর 6 কে 6, এটা কিন্তু 6 বছর আগের, এটা কিন্তু 6 বছর আগের, এটা হ্যাঁ আগে, তা আমাদের বলছে বর্তমান, পুত্রের বর্তমান বছর, তাহলে পুত্রের বর্তমান বয়স, বর্তমান বয়স সমান সমান বর্তমান বছর, তার মানে 6 যোগ 6, হ্যাঁ 6 6 কত হবে 12 বছর, 12 বছর, ঠিক আছে, এটা হবে আমাদের উত্তর। অপশন কি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ডি। নেক্সট প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্ন, যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ হয় এবং বর্তমান পিতার বয়স পুত্রের বয়সের যদি 3 গুণ হয়, তবে পিতার বর্তমান বয়স কত, ঠিক আছে, পিতার বর্তমান বয়স কত বলছে। আচ্ছা, ফাদার ইস্টু সন, ঠিক আছে, সন, আচ্ছা ফাদার হচ্ছে আমাদের, সন যদি 1 হয়, ফাদার হবে কত আমাদের 5 গুণ, 5, পুত্রের 5 গুণ। এবার কি যে বর্তমান, এটা কিন্তু বর্তমান, ঠিক আছে, বর্তমান কত আমাদের 3 গুণ, 3, এটা 1, হ্যাঁ এই লেখা আছে পুত্রের 3 গুণ, 3 1, তো এটার সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো, 5 একে 5, এই যে 5 মাইনাস 3 একে 3, 3 একে 3 বিয়োগ 2, হ্যাঁ এই যে 2, কী লিখবো 2 ইউনিট সমান সমান, এখানে হচ্ছে 8 বছর আগে, 108, 8 হবে, 108 হবে, 3 8 24, 8 একে 8, এই 3 8 24, 24 বয়স আমাদের 6 সময় বিয়োগ হবে 24 8, তো বিয়োগ করে কত হয় আমাদের, বিয়োগ করে হয় 16, হ্যাঁ সে আগে পরে হোক দেখার দরকার নেই, নিয়ম আমাদের একই হবে, তো 16, 2 ইউনিটের মান কত আমাদের 16, তাহলে 1 ইউনিট কত হবে, 1 ইউনিট হবে 8, 8 গুণ 16 8, 2 ইউনিট যদি 16 হয় 1 ইউনিট হবে 8, 8, 8-এর সাথে কার সম্পর্ক, এর সাথে সম্পর্ক, এই যে সম্পর্ক কী হবে 5 8 40, এই যে 5 8, এই যে 5 8 40, 8 একে 8, হ্যাঁ এটা কিন্তু কী হবে 8 বছর আগের, এটা কিন্তু 8 বছর আগের, 8 বছর আগের, আমাদের বার করতে হবে পিতার বর্তমান বয়স, বর্তমান বয়স বার করতে হবে, তো বর্তমান পিতার বর্তমান বয়স কী হবে, এটা হচ্ছে পিতার 40, তাহলে 40-এর সাথে 8 যোগ হয়ে যাবে, কত হবে 48 বছর, তো অপশান কী হবে, অপশান ই হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, এভাবেও করতে পারি, অথবা আমরা 1-0 করতে পারি, একবার আমি 1-0 করাচ্ছি, ঠিক আছে, 1-0 করাচ্ছি, তো সন মানে বর্তমান বয়স ধরলাম 1 বছর ধরলাম, ঠিক আছে, আর ফাদার বর্তমান বয়স ধরলাম কত 3 গুণ, এই যে 3 গুণ, তার মানে 3x বছর, ঠিক আছে, এইভাবে করতে পারি 3x বছর, শর্টকাটে করতে পারি, হ্যাঁ প্রশ্ন মতে কী আছে এখানে আমাদের লেখা, এখানে পিতার বয়স, আগে পিতার বয়স তারপর পুত্রের বয়স, হ্যাঁ পিতার বয়স কত 3x মাইনাস কত 8 বছর আগে হলে কি আমাদের, আগে হলে বিয়োগ হবে 8, 108, 108, ঠিক আছে 8, কী হবে x মাইনাস, এই যে x মাইনাস, এটা হচ্ছে পিতার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স, ঠিক আছে, এবার কি বলছে 8 গুণ, এটা আছে এটা ছোটো, এটার সাথে 8, এটার সাথে 3 গুণ বলছে, 3 গুণ সরি 3 গুণ বলছে, 3 গুণ, আচ্ছা 3 গুণ,
3, ঠিক আছে 3। তো কত হবে আমাদের এটা 3 না 5 গুণ 3 তো করছি 5 গুণ 5 হবে 5 গুণ কত হবে 3x 5x বিয়োগ করলে কত 2x মাইনাস 2x প্লাস দিলে মাস 2x, এটা থেকে এটা বিয়োগ হবে মাস 2x, আর মাস থাকলে প্লাস হবে 5 40 থেকে 8 যোগ মানে ইয়ে করলে কত হবে আমাদের যোগ থেকে 32 হবে মাইনাস 32, 5 40 মাইনাস 40 থেকে প্লাস হলে মাইনাস হলে প্লাস হবে, মানে 40 থেকে 8 বিয়োগ করলে এই যে 40 থেকে 8 বিয়োগ কত হবে এটা গুণ যাবে, 40 থেকে 8 বিয়োগ করলে মাইনাস 32, এটা কাটবো 16 গুণা 32 16, তাহলে 1 সমান কত আমাদের 16। এটা কিন্তু কী হবে 1 বলতে আমাদের পুত্রের বয়স, এই যে পুত্রের বয়স, আর আমাদের বা কত বলছে পিতার বর্তমান বয়স, তাহলে পিতার বর্তমান কত হবে এখানে 3 ইন্টু 16 কত হবে 30 48 বছর। হ্যাঁ এইভাবে করতে পারি আমরা শর্টকাটে, ঠিক আছে। তো নেক্সট আমরা যাব 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে প্রশ্ন রাখা আছে যদি 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ হয় এবং বর্তমান পিতার বয়স পুত্রের বয়সে যদি 4 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত, ঠিক আছে। এখানে লিখবো ফাদার ইস টু সন, কী আছে সন যদি 1 হয় ফাদার হবে 9, 9 গুণ, তারপর কী আছে এটা কিন্তু বর্তমান কত হবে আমাদের এখানে দেখো বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, 4 1 এটার সাথে গুণ করবো, এটার সাথে গুণ করবো, তো 9 9 9 থেকে আর 4 4 বিয়োগ করলে কত হয় 9 4 বিয়োগ করলে 5, এই যে 5, তাহলে 5 ইউনিট সমান সমান এটা কী হচ্ছে 4 বছর আগে না 5 বছর আগে, তাহলে এখানে হবে 5 এখানে হবে 5, দুইটার সাথে 5 হবে, এটা 4 5 20 4 5 20 বছর সমান 6 সময় বিয়োগ 4 5 20 5 5 বিয়োগ করলে কত হয় 15, এই যে 15 ইউনিট, হ্যাঁ 15 5 ইউনিট সমান 15, তাহলে 1 ইউনিট সমান কত হবে 5 3 5 15, তাহলে 3 হবে এই 3 হচ্ছে এটা এটার সাথে হ্যাঁ সম্পর্ক আছে এটা, তাহলে 3 নং 27 আর 3 একে 3, ঠিক আছে। আর আমাদের বার কত বলছি পিতার বর্তমান বয়স সমান এটা হচ্ছে পিতার বয়স পিতা, এটা পুত্র, পিতা বা কত বলছে তার মানে 27 5 বছর কী হবে যোগ হয়ে যাবে, এই যে 5 বছর আগে একবার আগে ছিল একবার পরে তো যোগ হয়ে যাবে বর্তমান, হ্যাঁ যদি বর্তমান যোগ হয়ে যাবে তো কত হবে 32 বছর, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর, বা এক দিয়ে মানে অঙ্কটা করা যাবে, তো এটাই শর্টকাট টেকনিক, ঠিক আছে। নাম্বার 5 যাব, দেখা যাচ্ছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত, ঠিক আছে। তো ধরি পুত্রের বর্তমান বয়স সমান যদি 1 বছর ধরলাম, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে বর্তমান বয়স হবে 3x বছর, হ্যাঁ 3 বছর বর্তমান, এখান থেকে বললাম বর্তমান 3 বছর, ঠিক আছে। তো এখানে বলছে আমাদের প্রশ্ন মতে কি আছে এখানে 3x পিতার বয়স 3x প্লাস কি আছে 12 বছর পর কিন্তু যোগ হয়ে যাবে, হ্যাঁ 12 বছর পর 12 সমান পুত্রের বয়স x সাথে 12 যোগ হয়ে যাবে, ঠিক আছে যোগ হয়ে যাবে। এখানে বলছে কি বলছে 2 গুণ, তাহলে সেগুলো 2 গুণ করে দেবো, এখানে 2 সমান 2, তো কত হবে 2x, তাহলে 2x থেকে এটা x বিয়োগ 2x এটা প্লাস থেকে মাইনাস হবে, তাহলে কী হবে x হবে x, 12 24, এই যে 24 থেকে 12 বিয়োগ হলে কত হয়
12 হয়, 12 হয়, 1 কত হবে 12 হবে, ঠিক আছে 12 হবে, হটকার করেছে, হ্যাঁ 12 হবে। তো এখানে বলছে পিতার বর্তমান বয়স, পিতার বয়স কোনটা আমাদের, এটা পিতার বয়স, এটা আমাদের পিতার বয়স। তো পিতার বয়স বলছে 3, 1 কত আমাদের 12, এই যে 12, তো 12 3 12 36, 36 কী হবে 36 বছর, ঠিক আছে। এইভাবে করা যায়, বা শর্ট টেকনিক যেভাবে করছি আমি এর আগে ওইভাবেও করা যাবে। তবে উত্তর হবে কত আমাদের, অপশান সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে, সঠিক উত্তর। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ, যদি 6 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় তবে বর্তমান পিতার বয়স কত, ঠিক আছে। তো এখানে পিতার বয়স ধরি পুত্রের বর্তমান বয়স সমান সমান 1 বছর, 1 বছর ধরলাম, আর পিতার বর্তমান বয়স এবং পিতার বর্তমান বয়স সমান সমান এখানে কী বলছে 6 গুণ, 6 গুণ, এটা হ্যাঁ 6 গুণ, তাহলে 6x বছর, পুত্রের 6 গুণ 6 বছর, ঠিক আছে। প্রশ্ন মতে আচ্ছা পিতার বয়সটা আগে লিখি, 6x সমান সমান পুত্রের বয়স কত হবে x, এখানে কি বলছে 6 বছর পর হলে কি যোগ হয়ে যাবে, তার মানে 6 এর সাথে 6 এর সাথে 6, পুত্রের সাথে যোগ হবে পিতার সাথে যোগ হবে 6। কি বলছে পিতার বয়সের 3 গুণ, এটা সাথে 3 গুণ, হ্যাঁ 3 গুণ, এর সাথে 3 গুণ, ঠিক আছে, তাহলে 3 হবে 3, তাহলে কী হবে এটা থেকে 3x আর 3 18, 6x প্লাস 6, বা এটা থেকে বিয়োগ করলে কত হয় 3x সমান সমান, এটা থেকে বিয়োগ করলে 18 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 18 থেকে এটা এগিয়ে যাবে, 18 থেকে 6 বিয়োগ করলে 12, নিচের 12, সুতরাং 1 সমান সমান 4, ঠিক আছে। এটা হলো কিন্তু আমাদের পুত্রের বয়স, 1 সমান হচ্ছে আমাদের পুত্রের বয়স 4 বছর, আর পিতার বর্তমান বয়স হবে 6, আর 1 সমান কত আমাদের 4, তা কত হবে 4 6 24 বছর, এটা হবে পিতার বয়স, হ্যাঁ এটা সঠিক উত্তর। তো অপশন কী হবে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 7 গুণ, যদি 7 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয় তবে বর্তমানে পুত্রের বয়স কত, ঠিক আছে। আচ্ছা ধরি পুত্রের বর্তমান বয়স সমান সমান আচ্ছা 1 বছর, 1 বছর ধরলাম, ঠিক আছে, এবং পিতার বর্তমান বয়স সমান সমান কত আমাদের 7 গুণ, তার মানে কি হবে 7x বছর, ঠিক আছে, 7x বছর 7 গুণ, তা আমাদের বাক্য বলছে বের করতে হবে বর্তমানে পুত্রের বয়স কত, হ্যাঁ। তো প্রশ্ন মতে আচ্ছা পিতার বয়স এখানে লিখি 7x সমান সমান, তারপরে পুত্রের বয়সটা x, কী বলছে 7 বছর পর, এর সাথে 7 যোগ হয়ে যাবে, এর সাথেও 7 যোগ হয়ে যাবে, কী বলছে তারপরে পুত্রের বয়সের 4 গুণ, এটা পুত্র এটা পিতা, 4 গুণ এর সাথে কী হয় 4 গুণ, তো 4, তাহলে এটা গুণগুলো কত হবে, বা 7x প্লাস 7 4x প্লাস 4 সাথে 28, বা এটা কী হবে 7x থেকে 4x বিয়োগ করলে 3x, 28 থেকে এটা গিয়ে বিয়োগ করলে কত হবে সমান সমান কত হবে 21, প্লাস দিলে মাইনাস হবে আর প্লাস দিলে মাইনাস হবে, ঠিক আছে। তো কটা করতেছি আমি 3 সাথে 21, তাহলে কী হবে, সুতরাং 1 সমান সমান 7, এটা কার বয়স, এটা হচ্ছে পুত্রের বয়স 7, হ্যাঁ। এটা কী বলছে বর্তমানে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স কত হবে, এটা কিন্তু পুত্রের বয়স, এই যে 1 সমান কত 7 বছর, এটা পুত্রের বয়স। আর যদি পিতার বয়স বার করতে বলে তাহলে পিতার বয়স কত হবে আমাদের 7 ইন্টু এই যে 7, 49 বছর বয়স হবে, পিতার বয়স হবে 49 বছর বয়স, আর পুত্রের বয়স হবে 7 বছর, তাহলে আমরা পুত্রের বয়স বার করতে বলছে 7 বছর, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট আমরা যাব লাস্ট প্রশ্ন,
বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। যদি 12 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হয় তবে বর্তমানে পুত্রের বয়স কত? পুত্রের বয়স কত? ঠিক আছে, পুত্রের বয়স কত? আচ্ছা ধরি পুত্রের বর্তমান বয়স 1 বছর আর পিতার বর্তমান বয়স সমান কি বলছে 5 গুণ, বর্তমান 5 গুণ, তাহলে 5x বছর। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে আগে পিতার বয়স ধরবো 5x সমান পুত্রের বয়স কত x, কি বলছে 12 বছর পর, তার মানে তো 12 যোগ পর হলে যোগ হয়ে যাবে বা পরে হলে যোগ হয়ে যাবে আর পূর্বে হলে বিয়োগ হবে। হ্যাঁ, তো 12 বছর পর এর সাথে 12 এর সাথে 12, কী বলছে তারপরে পুত্রের বয়সের 2 গুণ, তাহলে এর সাথে কী হবে 2 গুণ। হ্যাঁ, তা কত হবে এটা আমাদের 5x প্লাস 12 সমান 2x প্লাস 12 দুগুণা 24, বা বিয়োগ করলে কত হবে 3x, আর এটা থেকে বিয়োগ করলে কত হবে 24 থেকে 12 বিয়োগ করলে 12, 3 4 12, সুতরাং x সমান 4। এটা এই যে 4টি, এটা কার বয়স? হচ্ছে আমাদের পুত্রের বয়স হচ্ছে 4 বছর পুত্রের বয়স, এটা পুত্রের বয়স। তো অপশান ই হবে আমাদের সঠিক উত্তর। প্রশ্নে থাকতো যে মানে পিতার বর্তমান বয়স হতো 5 ইন্টু ওই যে 4, 4 5 20 বছর, বাপের বয়স 20 বছর আর তার বাচ্চার বয়স 4 বছর। ঠিক আছে, তো এইভাবে। যদি আমার টেকনিক ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন সদস্যরা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, এখান থেকে আজকে শেষ করলাম।